আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। তো আজকে আমি শুরুতেই দেখাচ্ছি যে আমার বেড কাভারগুলো, বেডটা পরিষ্কার করা এবং বেড কাভারগুলো বিছানায় পাতা। তো আমি আগের যে বেড কাভারটা ছিল ওই বেড কাভারটা আমি ধুয়ে দিয়েছি তুলে। তো বন্ধুরা, প্রত্যেক দিনের কাজের মতোই এটাও একটা কাজ, তবে প্রত্যেক দিন তো আর চাদর তোলা হয় না। তো 4-5 দিন পর অথবা এক সপ্তাহ পর পর কিন্তু চাদরগুলো ধুয়ে দিতে হয়। বন্ধুরা, আমি কিন্তু অফ ক্যামেরায় বিছানার চাদরটা তুলে তারপর ধুয়ে বারান্দায় শুকাতে দিয়ে এসেছি। আর আমি এখন বিছানাটা গোছানো আপনাদের সাথে শেয়ার করছি। আর এই সুন্দর সুন্দর চাদরগুলো কিন্তু আমার অনেক বেশি প্রিয়, আর আমার প্রত্যেকটা চাদরই আমি কিন্তু অনেক পছন্দ করে তারপরে বেছে বেছে কিনে নিয়ে এসেছি। আর এই চাদরগুলো কিন্তু অনেক বেশি দামি আর খুব ভালোও, অনেক ভালোও। এটা কিন্তু সব থেকে বড় চাদর, বড় সাইজের চাদর, সব থেকে বড় বিগ সাইজের চাদর। আর এটাতে কিন্তু 2টা বালিশের কাভার আছে, যেই কাভারগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে। তো এমনিতে নর্মাল চাদর কিনলে কিন্তু বালিশের কাভার কিন্তু অতটা বড় পাওয়া যায় না। আর এই কাভারগুলো কিন্তু পিছন দিয়ে চেন লাগানো আছে, তো অনেক স্পেশাল বা দেখতেও অনেক সুন্দর লাগে এই চাদরগুলো। তো আমার বাসায় কিন্তু আমি সবসময় কিন্তু বিছানার চাদরগুলো কিন্তু সুন্দর সুন্দর কিনে এনে রেখেছিলাম। তো আপনাদের সাথে আমি চাইলে কিন্তু একটা ব্লগ বানাতে পারি। অনেকগুলো চাদর আমার আলমারিতে আছে স্টকে। তো এগুলো কিন্তু আমি আগে থেকেই কিনে রেখে দিয়েছিলাম, অনেকগুলো চাদর। তো প্রায় আমার অনেকগুলো বিছানোও হয়ে গিয়েছে, আর এখনও অনেকগুলো আছে। বন্ধুরা, বিছানাটা সুন্দর হলে কিন্তু মানুষের মনটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। অনেক ফুরফুরে লাগে ঘরটা ঝাড়া দিয়ে তা পরিষ্কার করে যখন বিছানাটা সুন্দর করে বিছানো হয়, সুন্দর একটা চাদর থাকে বিছানার মধ্যে, তাহলে তখন কিন্তু শুয়ে বসে আরাম পাওয়া যায়, শান্তি পাওয়া যায় একটা আলাদা। সারাদিন ক্লান্তির পর তো আমরা বিছানাতেই একটু বিশ্রাম নেই, তো তখন কিন্তু মনটা একদম উৎফুল্ল হয়ে যায়। আর যদি বিছানাটা নোংরা থাকে, জীবাণু হওয়ারও সম্ভাবনা থাকে। রোগ জীবাণু বেশি বেশি হয় যারা নোংরা থাকে, অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঘর দুয়ার পরিষ্কার করে না, ঘর মোছে না, বিছানা ঝাড় দেয় না, তাহলে কিন্তু তাদের কিন্তু রোগ ব্যাধি সহজে ছাড়ে না, দেখবেন। তো এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে করতে কষ্ট আছে একটু, কষ্ট করলেও কিন্তু আরাম পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, আর দেখতেও কিন্তু ভালো লাগে, সুন্দর লাগে। তো আমি সুন্দর সুন্দর 2টা কাভার লাগিয়ে নিচ্ছি। দেখুন কত বড় কাভারগুলো, একদম দেখেন। তো বন্ধুরা, এই কাভারগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে, অনেক পছন্দের, অনেক মানে পছন্দ লাগে এই কাভারগুলো। বালিশে দিলে বালিশটা কিন্তু খুব সুন্দরভাবে ঢেকে থাকে, আর অনেক ভালো লাগে দেখতে। আর পেছনে চেনটা দেওয়াতে আরও বেশি সুন্দর দেখা যায়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার বিছানার চাদরের ডিজাইন বা চাদরের কালারগুলো। আমি কিন্তু সবসময় কিন্তু সাদা অথবা হালকা কালারের চাদরগুলোই কিন্তু বিছিয়ে থাকি। তো এখন কিন্তু আমার বিছানার গোছানো হয়ে যাচ্ছে, আরও একটা বালিশের কাভার লাগিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, এই খাটটাও কিন্তু আমার অনেক পছন্দের একটা খাট, আমার সব থেকে বেশি পছন্দের এই খাটটা। এটা কিন্তু আমি 10 বছর আগে কিনেছি এই খাটটা, 10 বছর আগের। আর কেনার পর আমি একবার বার্নিশ করেছিলাম, আর বার্নিশ করা হয়নি এখনও। আর ডিজাইনটা কিন্তু, এই খাটের ডিজাইনটা দেখেই আমার এমন পছন্দ হয়েছে। আমি আসলে খাট কেনার জন্য যাইনি, গিয়েছিলাম অন্য কিছু কেনার জন্য। তো গিয়ে যখন এই খাটটা পছন্দ হয়ে গেল, তখন এই খাটটা কিনে ফেললাম হঠাৎ করেই। তো এত সুন্দর ডিজাইনটা আমার লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। এই খাটটা আমার বাসার সব থেকে একটা পছন্দের জিনিস আমার, এই খাটটা, খাটের ডিজাইনটা। আর এই খাটের জন্য কিন্তু বিশাল সাইজেরই আমি চাদর কিনে নিয়ে আসি।
আর এটা কিন্তু সব থেকে বড় খাট, সব থেকে বড় সাইজের, এর উপরে কোনো বড় খাট হয় না। আর সেজন্যই কিন্তু সব থেকে বড় সাইজের চাদরগুলো আমি সবসময় কিনে রাখি। এই খাটটা কেনার পর আমি কিন্তু প্রচুর প্রচুর চাদর কিনে নিয়ে এসেছিলাম, আর সেগুলো অর্ধেক বেছানো হয়ে গিয়েছে 10 বছরে। 10 বছরে আমি প্রচুর চাদর বিছিয়েছি এখানে বিছানায়। আমি ভেবেছি বাকি চাদরগুলো যেগুলো আলমারিতে আছে সেগুলো আপনাদের একদিন দেখাবো খুলে। তো আর আস্তে আস্তে আমি চাদরগুলো বিছানায় বিছাবো, আপনারা এমনিতেও দেখতে পাবেন। কিন্তু এখনও অনেক চাদর বিছানায় আলমারিতে রেখে দিয়েছি, সেগুলো আপনারা চাইলে মানে আমি চাইলেই কিন্তু আপনাদেরকে একদিন দেখিয়ে দিতে পারি। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি। এমন একটা সুন্দর ডিজাইনের খাট আর এমন একটা আরামদায়ক বিছানা হলে কার না ভালো লাগে আরাম করতে। আর কাজকর্ম শেষে যখন এই বিছানায় এসে একটু ঘুমানোর চেষ্টা করবেন বা একটু বিশ্রাম নিতে চাইবেন, তখন শুধু আরামই আরাম, শান্তি আর শান্তি লাগবে শুধু, আর কোনো কিছুই মনে থাকবে না। মনের মধ্যে যত যাই থাকুক না না থাকুক, কোনো সমস্যা থাকুক অথবা না থাকুক, কিন্তু এখানে যদি শুয়ে একটু রেস্ট নেওয়া যায় তাহলে কিন্তু মনের মধ্যে সব কষ্ট আর সব ক্লান্তি দূর হয়ে যায়, আর মনটা একদম ফুরফুরে হয়ে যায়। ভালো একটা বিছানা হলে, ভালো একটা চাদর হলে, একটা সুন্দর একটা খাট হলে মানুষের কিন্তু অনেক ক্লান্তিটাই দূর হয়ে যায়। তো বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের সাথে এখন ডাইনিংটা গোছানো দেখাবো। তো খাটটা গোছানো হয়ে গিয়েছে, আর অন্য রুমের খাটও আমি গুছিয়ে নিয়েছি। অন্য রুমের খাট আপনারা অন্যদিন দেখতে পাবেন। আর সময় নষ্ট করে এখন আরও একটা খাট না দেখানোর থেকে আমি ডাইনিংয়ের লুকটা চেঞ্জ করব, সেটা দেখে নিন। তো আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব আজকে ভেবেছি। তো ডাইনিংয়ের লুকটাকে আমি চেঞ্জ করে নতুন একটা নতুনভাবে সাজিয়ে দেখাবো আপনাদেরকে। তো আমি সেই জন্য পুরনো যে কাপড়গুলো বেছানো ছিল টেবিলের, ডাইনিং টেবিলে, সেগুলো উঠিয়ে নিয়েছি। তো এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। আর এখন আমি নতুন যে ক্লথটা ব্যবহার করব এনেছি কিনে ডাইনিংয়ের জন্য, সেটা কিন্তু আমি এখন বিছিয়ে দিব। তো সেই জন্য আমি আগে গ্লাসটাকে একটু ওয়াশ করে নিচ্ছি, একটু পরিষ্কার করে নিচ্ছি। তো সম্পূর্ণ গ্লাসটা আমি পরিষ্কার করব। আর এমনিতেই পরিষ্কারই ছিল, তবুও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে তারপরে শুকিয়ে তারপরেই কিন্তু আমি পরে ক্লথটা দিতে যাব। বন্ধুরা, সংসারের কাজের কোনো শেষ নেই, সব কাজ তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না। আজকে কিন্তু আমি অনেক কাজ করেছি, গরম মোছা, তারপরে আমি কিন্তু সব কিছু নিজের হাতেই করে থাকি। আমি একাই সমস্ত কাজকর্ম করি, রান্না বাড়া থেকে শুরু করে এই যে এই কাজগুলো সেরে তারপরে আমি রান্না টান্না করব। তো ঘর মোছা, কাপড় ধোয়া, আমি কিন্তু অলরেডি 2টা বিছানার চাদর তুলে তারপরে ধুয়ে বারান্দায় শুকাতে দিয়ে এসেছি, সেটা কিন্তু আপনারা দেখতে পাননি। তারপর আমি বাজার করেছি, তারপরে আমি ডাইনিংটা পরিষ্কার করছি, বিছানাগুলো গুছাচ্ছি, আর আমি ঘরটাও কিন্তু মুছে নিব অফ ক্যামেরায়। তো আমি সমস্ত কাজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না, বা সবসময় শেয়ার করিও না, বা সমস্ত কাজ শেয়ার করলে অনেক লম্বা ভিডিও হয়ে যায়, সেজন্য কিন্তু সব কাজ শেয়ার করা হয়ও না, অল্প অল্প কাজ আপনাদের সাথে শেয়ার করা হয়। তো বন্ধুরা, এখন আমি ডাইনিং টেবিলটাকে কিন্তু সুন্দর করে আমি মুছে নিচ্ছি ভেজা কাপড় দিয়ে। প্রথমে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি একটু ভালোভাবে গ্লাসটাকে সুন্দর করে, তারপরে ভিমবার দিয়ে আমি একটু পরিষ্কার করেছি, গ্লাস ক্লিনার দিয়েও আমি পরিষ্কার করি, কিন্তু আজকে আমি একটু ভালোভাবে পরিষ্কার করব ভেবেছি। তো সেই জন্য আমি একটু ভালো করে ওয়াশ করে নিচ্ছি সাবান, ভিমবার দিয়ে আর একটু ন্যাকড়া দিয়ে সুন্দর করে ধুয়ে মুছে তারপর কিন্তু আমি নতুন ক্লথ ব্যবহার করব। তো বন্ধুরা, সমস্ত কাজ কিন্তু আমি নিজে হাতেই করে থাকি সব সময়, সকাল থেকে রাত পর্যন্ত। আজকে কিন্তু 20 বছর ধরেই কিন্তু আমি সমস্ত কাজ একা হাতে, সংসারের সব কিছু, রান্না থেকে শুরু করে বাজার থেকে শুরু করে। আর যেহেতু আমার হাজব্যান্ড দেশে থাকে না, দেশের বাইরে থাকে, তো সেই ক্ষেত্রে আমার সমস্ত কিছুই কিন্তু আমি নিজে করে থাকি। তো আমার এমনিতে দেখার কেউ নেই বা করে দেওয়ার মতো কেউ নেই, নিজে নিজেই করি সমস্ত কিছু। তো বন্ধুরা, সবাই আমার জন্য অনেক দোয়া করবেন এবং বাচ্চাদের জন্য অনেক দোয়া করবেন। 4টা বাচ্চার সেবা যত্ন করা বা 4টা বাচ্চার খাওয়া দাওয়া মানে যোগাযন্ত্র করা
আর সব কিছু নিচে গিয়ে কেনাকাটা করে আনা এবং সংসারের সব কিছু সামলানো, পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সমস্ত কাজ নিজের হাতে করে রান্নাবাড়া করে খাইয়ে আমি এতদিন পর্যন্ত এসেছি। আল্লাহ যেন আমাকে আরও সুস্থ রাখে সবসময়। তো বন্ধুরা, আপনারা সবাই দেখবেন, সবাই কিন্তু আমার জন্য একটু দোয়া করবেন, আর প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমাদের ভিডিও বানানোর উৎসাহ জাগে না, আর আমরা ভিডিও বানিয়ে কোনো কিছু করতে পারবো না যদি আপনারা পাশে না থাকেন, সাপোর্ট না করেন। বন্ধুরা, ঘর পরিষ্কার করলে কিন্তু সাথে সাথে ডাইনিংও পরিষ্কার করা লাগে, আর তার সাথে বিছানাগুলোও পরিষ্কার করে তারপরে চাদর তুলে আবার নতুন করে বিছাতে হয়। তো তা না হলে কিন্তু ঘর পরিষ্কার করলে কিন্তু ভালো লাগে না। সব কিছু যদি একসাথে পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু ওই কেমন জানি লাগে, একটু করলে আর একটু না করলে কেমন তাল পাওয়া যায় না। সেজন্য কিন্তু একসাথে সমস্ত কাজ করা হয়, আর সমস্ত কাজ একসাথে করলে কিন্তু সমস্ত ঘর একদম চকচক করে ফকফকা হয়ে যায়, আর ফুরফুরে হয়ে যায় শরীরটা আর মনটাও সাথে। তো বন্ধুরা, আমি কিন্তু পরিষ্কার করে ফেলেছি। তো এখন ভেতরটা একটু মোছা দেব, শুধু কাঠগুলো, টেবিলের যে কাঠগুলো সেগুলো একটু মোছা দিব। দোলাগুলো পড়ে আছে, তো হালকা দোলা আছে, সেইটা একটু পরিষ্কার করে নিচ্ছি ভেতর থেকে একটা লাঠির সাহায্যে। তো বন্ধুরা, এভাবে কিন্তু ডাইনিং আমি সবসময় পরিষ্কার করে থাকি। বন্ধুরা, এই ডাইনিং টেবিলটা আমি বানিয়েছিলাম, 50,000 টাকা নিয়েছিল। আরও 7-8 বছর হয়ে গিয়েছে বানাইছি যে। তো তখন আমি সারা সব দোকানগুলো খুঁজে 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 তারপর এই টেবিলটাকে আমি পছন্দ করেছি। তাও আবার অন্য দোকানের পছন্দ হয়েছিল, অন্য দোকানের টেবিল এটা ছিল। তো অন্য দোকানে কাঠে ছিল না সেটা, তো আমি কাঠ দিয়ে বানাবো, সেগুন কাঠ দিয়ে। সেজন্যই কিন্তু আমার বাসার কিন্তু সব ফার্নিচারই কিন্তু সেগুন কাঠের। তো আমি ডাইনিংটাও সেগুন কাঠের বানাবো, সেজন্য আমি এই ডিজাইনটা দেখে তারপরে কিন্তু দোকানে গিয়ে অর্ডার দিয়েছি, আর সেটা কিন্তু আমাকে অর্ডারের মাধ্যমে বানিয়ে দিয়েছিল। আর এই চেয়ারগুলো দেখেই কিন্তু আমি বেশি পছন্দ করেছি ডাইনিংটাকে। তো জানি না কার কেমন লাগে, আমার এই চেয়ারটার জন্যই কিন্তু আমি ডাইনিং টেবিলটা পছন্দ করেছি আর বানিয়েছি। চেয়ারগুলো আমার অনেক সুন্দর, আনকমন ছিল ডিজাইন। তো বন্ধুরা, এখন কিন্তু আমি সম্পূর্ণভাবে ডাইনিং পরিষ্কার করে ফেলেছি আর শুকিয়েও গিয়েছে। তাই কিন্তু আমি নতুন যে ক্লথটা কিনেছি সেটা আমি বিছিয়ে দিচ্ছি। তো উপরে একটা পলিথিন আছে, মানে কাগজ, এটার উপরে কাগজ আছে, সেই কাগজ, এক কালারের কাগজগুলো যে সেইটা, তো ওই কাগজটা এটার উপরে বিছিয়ে দিব, তাহলে কিন্তু দোলা ময়লা আর এই কাগজটার উপরে লাগবেও না, পড়বেও না। তো এই মার্কেটে গিয়ে যখন আমার এই ক্লথটা পছন্দ হয়ে গিয়েছে, তো তখনই আমি নিয়ে এসেছি যে এটা বিছালে অবশ্যই ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে। তো সেজন্যই কিন্তু আমি এটা নিয়ে এসেছি। বন্ধুরা, আমার হাজব্যান্ড কিন্তু এই ডাইনিংটা কেনার জন্য আলাদা করে টাকা দিয়েছিল, আমি কিনে নিয়েছিলাম, অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছিলাম। তো ঘরের মধ্যে ডাইনিং না থাকলে নাকি তার ভালো লাগে না, তার ডাইনিং টেবিলে খুব খেতে আর কি পছন্দ বা খেতে অভ্যস্ত। তো আমার ডাইনিং আগে ছিল না, তো আমি বাসা যখন নিয়েছি তো 20 বছর হয়ে গিয়েছে। তো সবার আগে আমার সব থেকে পছন্দের জিনিস যেগুলো ছিল, যেমন আমার সব থেকে পছন্দ ছিল একটা আলমারি, কাঠের আলমারি। সেটা কোনো কারণবশত সেটা ভেঙে গিয়েছিল না, ফেটে ইচ্ছাকৃত আর কি নষ্ট করা হয়েছে ওই আলমারিটা। ওইটা আমার অনেক পছন্দের একটা জিনিস ছিল, তারপর ওইটা আমি 9,000 টাকায় বিক্রি করে ফেলেছি। তো ওইটাও সেগুন কাঠের ছিল, ওইটা আমি অনেক কষ্ট করে টাকা জমায়া তারপরে কিন্তু কিনছিলাম, আর সেটা অনেক আগে, প্রায় 18-19 বছর আগের কথা। তো আমি এটা বিক্রি করে দিয়েছি, সেটাও বিক্রি যে করে দিয়েছি সেটাও 9 বছর আগের কথা, 8-9 বছর হবে বিক্রি করে দিয়েছি। যাই হোক না কেন, তো আমার পছন্দের জিনিসগুলোই আমি আগে কিনেছি বা আগে কেনার চেষ্টা করেছিলাম। তারপর শোকেস, এই সমস্ত জিনিসগুলো আমি আগে কিনেছি। ওয়ার্ড্রোব পরে, আগে আলমারি, তারপর আগে খাট, আলমারি। আর তার মধ্যে আলমারির মধ্যে আমার আলমারিটাই বেশি পছন্দ, আলমারিটাকে বেশি পছন্দ হয়েছে বা পছন্দ লাগে।
তো সেজন্য আমি আলমারি আগে আগে কিনেছিলাম, খাটও আগে কিনেছিলাম। তো বন্ধুরা, এখন আমি ডাইনিং কিনেছি। ডাইনিংটাও আমি পছন্দ করে আমার পছন্দ অনুযায়ী কিনেছি। আর কিনে আমি সুন্দর করে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো এই চেয়ারগুলোর জন্যই কিন্তু মূলত আমি ডাইনিংটা কিনেছি। অনেক সুন্দর ডিজাইন, খুব ভালো লাগে। আর আমি কিন্তু ডাইনিংটা গোছানো হয়ে গিয়েছে আমার। আর এই ডাইনিংয়ের উপরে আমি কিন্তু এইটা আমি সবসময় রাখি, ফুলদানিটা। তো বন্ধুরা, ডাইনিংয়ের লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই বলবেন। আমি কিন্তু আমার সাধ্য অনুযায়ী, পছন্দ অনুযায়ী ডাইনিংটা সাজিয়ে নিয়েছি। আর আমি আজকে আপনাদের সাথে যে রেসিপি শেয়ার করছি সেটা কিন্তু এখন আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে দেখাবো মুগ পাকন রেসিপি। তো আপনারা দেখতে থাকুন। এখানে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে 1 কাপ মুগ ডাল হালকা টেলে নিব। বন্ধুরা, মুগ ডাল রান্না করার আগে টেলে নিলে সুন্দর একটা ঘ্রাণ বের হয়, খেতে কিন্তু খুবই মজা লাগে। তো বেশি পুড়ে যেন না যায়, চুলার আঁচটা একদম লোতে রেখে তারপরে আস্তে আস্তে টেলে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে কিন্তু আপনাদেরকে খুবই সুস্বাদু একটি জনপ্রিয় পিঠা দেখাচ্ছি, মুগ পাকন পিঠা। আপনারা কিন্তু এটা বানিয়ে খেলে অবশ্যই অনেক বেশি স্বাদ পাবেন। তো টালা হয়ে গিয়েছে, তারপর আমি মুগ ডালগুলো সুন্দর করে ধুয়ে তারপর কিন্তু আমি পানি দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। আর এখন বলক চলে এসেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়া। তো বন্ধুরা, নুন এবং হলুদ দিয়ে ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি ডাল ঘুটনি দিয়ে একদম ভালো করে ঘুটে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ব্লেন্ডার করে নিতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী, ইচ্ছে অনুযায়ী। বন্ধুরা, ডাল গোটা হয়ে গিয়েছে ভালোভাবে। আর আমি কিন্তু এই ডালের মধ্যে এখন চালের গুঁড়াটা ব্যবহার করব। আমি এখানে দিয়ে দিব 2 কাপ শুকনা চালের গুঁড়া। বন্ধুরা, দিয়ে দিচ্ছি 2 কাপ শুকনা চালের গুঁড়া। বন্ধুরা, চুলার আঁচটা লোতে রেখে কিন্তু আমি এই গুঁড়িটাকে কিন্তু আমি 5 মিনিট ঢেকে রেখে দিব, যেন গুঁড়িটা একটু সিদ্ধ হয়। আর আমি একটু মিশিয়ে রেখে দিচ্ছি, ডালের সাথে মিক্স করে তারপরে রেখে দিচ্ছি। বন্ধুরা, 5 মিনিট ঢেকে রেখে তারপর কিন্তু আমি গুঁড়িটা নামিয়ে রেখে দিচ্ছি এক পাশে। তো ঢাকনা দিয়ে ঢেকেই রেখে দিব। আর এদিকে আমি শিরা বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি এবং সাথে দিব গুড়। 1 কাপ গুলিয়ে রেখেছি, সেটাই দিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা দেখতেই থাকুন ভিডিওটি। খুবই সুস্বাদু রেসিপি হতে যাচ্ছে আজকে। আর অনেক সুন্দর ভিডিও আপনারা দেখে শিখে নিতে পারবেন।
বন্ধুরা, এর সাথে আমি 1.5 কাপ পানি দিয়েছি। তো এখন আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। 5 মিনিট আমি ফুটিয়ে নিব শিরাটাকে, তাহলেই কিন্তু পারফেক্ট একটা শিরা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, ভালোভাবে আমি 5 মিনিট শিরাটা ফুটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা সুন্দর ঘ্রাণের জন্য, আর কিছু মৌরি দিয়ে দিচ্ছি, খুব সুন্দর ফ্লেভার আসবে সেজন্য দিয়েছি। বন্ধুরা, শিরার মধ্যে মৌরি দিলে কিন্তু অন্যরকম খেতে লাগে, খুবই সুস্বাদু হয়। তো আমার কিন্তু শিরাটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন চুলাটা অফ করে দিব শিরাটা। সবার শেষে একটা লেবুর স্লাইস চিপে রস বের করে দিয়ে দিচ্ছি। তো খুবই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, এখন আমি হালকা গরম থাকতে থাকতেই কিন্তু ডোটাকে একদম মথে নিচ্ছি। তো এখন আমি সুন্দর করে মথে নিব, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, পারফেক্টভাবে একটা ডো বানিয়ে নিচ্ছি। আর হালকা অবস্থাতেই কিন্তু এটাকে মথে নিতে হয়, তাহলে কিন্তু সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেয়েছেন আমি একটা ডিম ভেঙে দিয়েছি। আপনারাও কিন্তু ডিম ভেঙে দিবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে ডোটা, এটা কিন্তু অনেক ভালোভাবে মথে নিতে হবে। আপনারা খুব সুন্দর করে মথে নেবেন ভালোভাবে, তাহলে কিন্তু পিঠা তৈরি করতে খুব সহজ হবে, সুন্দর হবে, ভালোভাবে পিঠা তৈরি হবে। আর এখানে আমি 2 চামচ ঘি ব্যবহার করব। 1 চামচ দিয়েছি, আরও 1 চামচ দিব। তো এই ঘিটা দেওয়ার জন্য কিন্তু পিঠাটা আরও বেশি খেতে ভালো লাগবে। আর সুন্দর করে মথাটাও হয়ে যাচ্ছে। ঘিটা দিলে মথাটা আরও বেশি সুন্দর হয়, স্মুথ হয়। বন্ধুরা, মুখ পাকন বানানোর জন্য এভাবেই কিন্তু ডো বানিয়ে নিতে হয়। আপনারা অনেক ভালোভাবে মথে নেবেন সুন্দর করে, আর এভাবেই কিন্তু পারফেক্টভাবে একটা ডো বানিয়ে নেবেন। বন্ধুরা, ডো কিন্তু তৈরি হয়ে গিয়েছে অলরেডি। তো এখান থেকে আমি লেচি কেটে নিয়ে তারপরে কিন্তু পিঠা বানিয়ে নিব। আর সেখানে আমি ডিজাইন করে নিব, সহজ ডিজাইন আপনারা দেখতে পাবেন আজকে। আর পিঠা বানানোর জন্য অবশ্যই কিন্তু আলাদা করে তেল নিয়ে নেবেন। তো বন্ধুরা, আমি কিন্তু এখন লেচি কেটে নিয়ে তারপর তেল দিয়ে এই লেচিটাকে আমি একটা পিঠা বানিয়ে নিব। এরপর আমি ডিজাইন তুলব, টুথপিক দিয়ে আমি ডিজাইন করে নিব, সহজ সহজ ডিজাইন। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। তো এই পিঠাটা কিন্তু একটু মোটা হবে বন্ধুরা, এটা কিন্তু পাতলা করে বানানো যাবে না, একটু মোটা করে নিতে হবে। তারপর কিন্তু এখানে ডিজাইন তুলতে হবে। আপনাদের ইচ্ছা মতো আপনারা ডিজাইন তুলে নেবেন, যেরকম পারেন, যে যেমন ডিজাইন তুলতে পারেন সেরকমই ডিজাইন তুলে নেবেন। আর আমি আপনাদেরকে সহজ সহজ ডিজাইন দেখিয়ে দিচ্ছি।
ফুল পাতা যে যেমন পারেন সেমনই ডিজাইন করে নেবেন। বন্ধুরা, আপনাদের কাছে যদি টুথপিক না থাকে তাহলে যদি বড় সুই থাকে সেটা দিয়েও করে নিতে পারবেন, খেজুরের কাঁটা দিয়েও করে নিতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যে একটা ডিজাইন করা হয়ে গিয়েছে, খুবই সহজ একটা ডিজাইন। আমি কিন্তু আজকে সহজ সহজ ডিজাইনই আপনাদেরকে দেখাবো। তো আমার একটা ফুলের ডিজাইন হয়ে গিয়েছে, আর সাইড থেকে একটু আমি ডিজাইন করে দিয়েছি। তো আরও পিঠার ডিজাইন আপনারা দেখতে পাবেন এখানে। এখন আমি পাতার ডিজাইন করে দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, এই পিঠাটা দিয়ে আমি দুটা পাতা বানিয়ে নিচ্ছি। এখানে দুইটা পাতা হাফ হাফ করে কেটে তারপর দুইটা পাতা বানিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। এগুলা কিন্তু আপনারা দেখলেই পারবেন, খুবই সোজা সোজা ডিজাইন এগুলো। বন্ধুরা, পাতা বানিয়ে নিচ্ছি, একদম ডিজাইন করে পাতা বানিয়ে নিচ্ছি। একটু খেয়াল করলেই আপনারা পারবেন, সহজ একদম। পাতা যেরকম ডিজাইন থাকে ঠিক সেরকম ডিজাইনই দিয়ে নিয়েছি। তো একটা পাতা কিন্তু বানানো হয়ে গিয়েছে, আরও একটা পাতা বানাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার এই পাতাটাকেও একটু ডিজাইন করে নিচ্ছি তেল দিয়ে। তেল দিলে কিন্তু ডিজাইনটা সুন্দর করে উঠে, আর তেল না দিলে কিন্তু ডিজাইন সুন্দরভাবে উঠবে না। তো বন্ধুরা, পিঠা বানানো হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন পিঠাগুলো ফ্রাই করে নিব, আর আমি তেল কিন্তু আগে থেকে গরম বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভালোভাবে তেল গরম করা হয়ে গিয়েছে, আর আমি এখন একটা একটা করে পিঠা ছেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠাগুলো ডিজাইন হয়েছে। এভাবে আপনারা পিঠা ডিজাইন করে তারপরে বানাবেন। দুই পাশ কিন্তু সুন্দর করে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে, লাল লাল করে। তো বন্ধুরা, দুই পিঠ কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এমনটাই কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়েছে। তো এখন আমি তুলে কিন্তু শিরার মধ্যে সরাসরি দিয়ে দিব। এই যে দেখুন, এর বেশি কিন্তু ভাজা যাবে না। এর বেশি ভাজলে কিন্তু একটু বেশি ভাজা হয়ে যাবে, কড়া ভাজা হয়ে যাবে। তো এটাই কিন্তু খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, এভাবে বানালে কিন্তু পিঠা কিন্তু একদমই শক্ত হবে না খেতে। আপনারা কিন্তু খেয়ে খুবই মজা পাবেন, খুবই স্বাদ পাবেন। এটা কিন্তু আমরা
শেষে টেস্ট করব শিরা থেকে তুলে। তো বন্ধুরা আমরা কিন্তু খেয়েছি, আমাদের কাছে অসাধারণ খেতে হয়েছে, দুর্দান্ত খেতে হয়েছে। তো অবশ্যই ট্রাই করবেন আপনারা। এখন কিন্তু শিরাতেই ডুবিয়ে রেখেছি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু শিরা থেকে তুলে নিব, 1-2 মিনিট রেখে তুলে দিব। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে পিঠাগুলো। বিভিন্ন ডিজাইনের কিন্তু এই পিঠা বানানো যায়, আপনারা যেমন পারেন সেরকমই ডিজাইন বানিয়ে নেবেন। তো আমার পিঠা বানানো কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানো হয়ে গিয়েছে, আর আমি সমস্ত পিঠাগুলো কিন্তু ঠিক এভাবেই কিন্তু ভেজে নিচ্ছি। এই যে দেখুন, আমি পরবর্তী পিঠাগুলো আমি ঠিক এভাবেই ভেজে তারপর শিরাতে দিয়ে তারপর কিন্তু খাবো। আর আপনারা কিন্তু চাইলে এমনিতেই ভেজে খেয়ে নিতে পারবেন। এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু, কারণ এখানে ডিম দেওয়া আছে, মুগ ডাল দেওয়া আছে, তো খেতে এমনিতেই মজা লাগে। তো শিরাতে যারা পছন্দ করেন না, যারা মিষ্টি খেতে পছন্দ করেন না অথবা মিষ্টি খাওয়া নিষেধ, তারা কিন্তু শুধুমাত্র ভেজে তারপরে খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা পিঠা ভাজা হয়ে গিয়েছে, আর এখনই আমি শিরাতে দিয়ে দিচ্ছি। শিরাতে দিয়ে দিব দেখুন। তো অতিরিক্ত ভাজা যাবে না, বেশি ভাজা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। বন্ধুরা মুগ পাকন ভাজার সাথে সাথে কিন্তু শিরার মধ্যে 2-3 মিনিট ভিজিয়ে রেখে তারপরে কিন্তু তুলে নিতে হয়। তো বন্ধুরা এর বেশি কিন্তু ভেজানো লাগে না, আর এটা কিন্তু খেতে অবশ্যই ভালো লাগে। অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়, আর আপনারা খেয়ে আশা করছি অনেক বেশি স্বাদ পাবেন। তো বন্ধুরা এই পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, না খেলে কোনো দিনও বুঝতে পারবেন না এটা কতটা সুস্বাদু একটা পিঠা। আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। আপনারা চেষ্টা করবেন, নিশ্চয়ই পারবেন। আর আমার কিন্তু রেসিপি এ পর্যন্তই আজকে। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেশি বেশি ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা এই পিঠাটা এখন আমরা টেস্ট করছি। দেখুন দেখতে কতটা সুন্দর, ভেতরটাও কতটা সফট, কিন্তু ভেতরটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে পিঠাটা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।